হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগ। তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো আমি ভাত টাত সব বসিয়ে দিয়েছি আর আমার মেয়েকে বলেছি একটু মাম্মা একটু ক্যামেরা করে দাও। তো আমার মেয়ে ক্যামেরা করছে আর আমি শাক কাটছি। তো আজকে ভাবছি তোমাদেরকে শোনাবো আমার মেয়ের কথা। আমার মেয়ে যখন ভিডিও করে কি বলে একটু শুনে নাও আমার মেয়ের কথাগুলো। কতগুলো মাছ এখন ওখানটায় রাখলো, উতলে গেছে ভাত। আর এই যে মিটকেশ, সে কত কিছু। ওই দেখো শাক কাটছে মা। তোমরা তো শুনলে যে আমার মেয়ে কতটা পাকা হয়ে গেছে। তো এখানে দেখো মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। বাবা সকালবেলা নিয়ে এসে আর মটরশুঁটি শাক তো কালকেই নিয়ে এসেছিলো, তোমরা দেখেছো। আর এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, মাছ ভাজবো। ভাতও নামিয়েছি আগে। তো এখানে আলু আর টমেটো কাটবো, আজকে আলু টমেটো দিয়ে ঝোল করব। তো চলো ঝোলটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম, তো সেটাই আমি শেয়ার করছি। তো প্রথমে একটা শুকনো লঙ্কা আর টমেটোটা তেজপাতা জিরে দিয়ে ভেজে নিলাম একটু হালকা করে। তারপরে মশলা করেছিলাম শুকনো লঙ্কা আর জিরা আর আদা। তো এই পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এতে একটু সামান্য পরিমাণে একটু জল আর কি দিয়ে দিলাম হালকা পরিমাণে, যেটা মিক্সচার বাটিটা আর কি ধুয়ে দিলাম। তো যাই হোক, এরকম কথা আমার অনেকটাই ভুল হবে মাঝে মধ্যে, নিজে মনে করে দেখে নিও। আর এই যে এবার দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে লবণ দিলে, হলুদ দিলে কি হয়, এই যে গন্ধটা হয় না, হলুদের যে একটা গন্ধ হয় না, উগ্র গন্ধ, অনেক সময় হলুদ বেশি হয়ে গেল এই মশলার সঙ্গে ভেজে দিলে গন্ধটা সেভাবে হয় না। তো এগুলো দিয়ে এবার আমি বেশ করে কষিয়ে নিচ্ছি। তো আলুর ঝোল যেহেতু হবে বড় মাছ দিয়ে, বাবা নিয়ে এসেছিল রুই মাছ, তো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে না তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যদিও স্বাদ না হয় তাও একটু কিন্তু হলেও স্বাদ হয়। তবে আমি সেভাবে কিন্তু রান্না করতে পারি না। আর এদিকে আলুগুলো ভেজে রেখেছিলাম আগের থেকেই। সবটা তো আর শেয়ার করা হয় না, একা একাই রান্না করা, ক্যামেরা করা, বুঝতেই তো পারছো। তো যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের জন্য করি আর কি। এই দেখো এবার ভাজা আলুগুলো দিয়ে একটু কষিয়ে এর মধ্যে একটু হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো, যেহেতু আলুটা হালকা করে ভেজেছি তো সিদ্ধ হবে, তো তাই জন্য একটু ঢাকা দিলাম। তারপরে এখানে মাছ ভেজে রেখেছিলাম, রুই মাছ। তো আর এদিকে আমার মেয়ে আসছে কোথায় গেছিলো, ছাগলকে যে বাঁধাকপি পাতা খাওয়াতে, তো ওগুলো খাইয়ে তো আসলো। তো আমার মেয়েকে আমি বলছি যে কাকে খাওয়াবা, বলে ছাগলকে। তো বললাম তোমাকে না ছেলে ছেলে লাগছে, তো লজ্জা পেয়ে চলে গেল। তো এই যে দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে, বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু কিন্তু জল দিয়ে দেবো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর অল্প করেই হবে ঝোলটা, বেশি করবো না। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জল দিলেই রেডি আমার আলুর ঝোল। ঠিক আছে, গরম গরম তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। এটা কী বলো তোমরা জানি না, যাই হোক আমি আলু দিয়ে ঝোল বললাম। তো দেখো কালারটা এরকম আসছে আর খেতে কিন্তু ভালোই হয়েছে, আমি তো খেয়েছি। তো তারপরে চলে গেছি পাশে টুকাইদের বাড়িতে। তো টুকাই আমাদের বাড়িতে আসে, আমার ভিডিওতে হয়তো দেখেছো তোমরা। তো তোর বাড়িতে কি সুন্দর ফুল হয়েছে। মামাকে বললাম এখানে একটু দাঁড়াও, একটা ছবি তুলি। তো আমার মেয়ে দাঁড়িয়েও গেল। তারপর রাস্তায় আসতে দেখলাম যে কুটির দোকান আসলো, তো আমি ভাবলাম একটা নিয়ে নেই। টাকা রাখার ভান্ডার বলে যেগুলোকে আমরা অনেকে বলি। তো তারপর বিকেলবেলা আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি মহিপালে যাওয়ার উদ্দেশ্যে। তো মহিপালে এসে একটা দোকানে ঢুকেছি, আমার কাছে 100 টাকা পেতো একটা দোকানে। তো সেই দোকানে টাকা দিতে এসে দেখলাম কি সুন্দর শাড়ি, দেখো বাচ্চাদের। তো আমার মেয়ে তো দেখেটা বললো নেবেই কি নেবে। তো আমি ভাবলাম থাক, এখন নিয়ে দেবো না। আর হলুদ কালারের শাড়ি, এইটুকুনি শাড়ির দাম হচ্ছে 300 টাকা, নেওয়া যায়, সঙ্গে একটা ব্লাউজ আর একটা শাড়ি। তারপরে এটিএম আসলাম, এটিএমে দেখো কতটা, আর মোমো আছে, মানে কি বলবো, এটিএমেও লাইন দিয়ে টাকা তুলতে হয়। তারপর চলে আসলাম ওখান থেকে হার্ড অফ কলকাতাতে। মানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আমাদের মহিপালে, খুলেছে অনেক দিন হয়েছে, প্রায় বোধ হয় 1.5 বছর কি 2 বছর, না এরকমই হবে, 1-1.5 বছর। তো যাই হোক আমি কিন্তু এখানে এখনো একবারও আসিনি, এখানে ধারে কাছেও আসিনি। তো এই আজকে প্রথম ঢুকছি হার্ড অফ কলকাতাতে। তো চলো তোমাদেরকে নিয়েই ঢুকি সঙ্গে। মামামকে বললাম যে চলো মামাম ঢুকে পড়ি। মামামকে বললাম তুমি কী খাবা, মামাম বললো যে আমি কিছুই খাবো না। তো আমিও বেশি কিছু খাবো না, দুপুরে ভাত খাইনি তো, তাই মনে হচ্ছে একটু কিছু খাই, তাই ঢুকে পড়লাম। দেখো কি সুন্দর, এখানে কিন্তু সব কিছু হয়, পার্টি বা কেউ যদি কোনো ছোটো মোটো কিছুর জন্য ভাড়া নিতে চায়, মানে কি বলে না ওই কেক টেক কাটিং করার জন্য, তো এগুলো তোমার দোকানে ফার্স্ট টাইম, সুন্দর। কিন্তু রেস্টুরেন্টটা আসা হয়নি, অনেক দিন আগেই খুলছো কিন্তু আসা হয়নি।
তো কে কে এসেছো? এই যে হার্ড অফ কলকাতার মালিক, এত কাছে থেকেও আসতে পারলাম না। সরি দাদা তো না, এটা ভাই হবে একটা। তো এখানে দেখো খুব সুন্দর করে টেবিল, আয়না সব কিছুর ব্যবস্থাই আছে। তো ভালো লাগলো বেশ, এর আগে তো কখনো ঢুকিনি। তো ঢুকে বেশ ভালো লাগলো, নিজে একটু দেখে নিচ্ছি মোবাইলে। আর আমার মেয়েকে একটা খাবার কিনে দিয়েছিল কাকাই, তো সেই খাবারটাই খাচ্ছে বসে বসে। আমার মেয়ে তো আগে ক্যামেরার সামনে আসতেই চাইতো না, এখন যে তাও একটু ক্যামেরায় আসে। আর আমার যে কথার ভুল হয় বলতে বলতে, মানে কী বলবো, এগুলো একটু অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা, ঠিক আছে? এরকম ভুল হয়ে থাকে স্কুলে কথা বলতে গেলে। তো এখানে একটা খেলনা পেয়েছে ওই খাবারের মধ্যে, সেটাও দেখাচ্ছে। মা এই খেলনাটা একটু দেখাই, দাঁড়াও দাঁড়াও। তারপর বসে আছি, মানে খাবারের অপেক্ষায়। খাবার তো বানাতে একটু দেরি হবে, রোল বানাতে, রোল আর বিরিয়ানি। তো বিরিয়ানিটা তৈরি আছে, আগে রোলটা খাবো তারপর। আর আমি হাউমাউ চাউ করছি। তো এখানে দেখো এই যে মেনু কার্ড, অনেক কিছুই কিন্তু পাওয়া যায় এখানে, অনেক রকম জিনিসই পাওয়া যায়, দেখলাম আমি মেনু কার্ডে। তো রোলটা চলে আসছে গরম গরম। আর সত্যি কথা বলতে রোলটা একটু দুর্দান্ত ছিল খেতে। আমার মেয়ে তো খেতেই চায় না, তাও আমি একটু জোর করে খাইয়েছিলাম পরে। রোলটা কিন্তু হেভি লেগেছিল। তো বিরিয়ানিটা, এই যে বিরিয়ানিটার কথা আর কি বলবো, বিরিয়ানি চলে এসেছে কেমন, মানে গরম ছিল না বিরিয়ানিটা না ঠান্ডা হয়ে গেছিলো। হয়তো সকাল সকাল বানিয়েছে সেই কারণে, আর ঠান্ডার দিন তো তো একটু খেয়ে নিলাম। আর আমি বেশি খেতে পারি না, দিচ্ছি, দাও, নাও আগে নাও, আগে নাও একটু খাও। ওই যে একবার আমরা গঙ্গারামপুর খাচ্ছিলাম, এখানে আমার মেয়ে দুষ্টুমি করছে, মেয়েকে বললাম একটু খা বাবা, ও বললো না খাবো না। তাও জোর করে একটু দিলাম, তখন একটু খেলো, তো বলছে আমি আর খাবো না। তো তারপরে আমার পালা, আমি খাচ্ছি যে কেমন লাগছে। মানে দুপুরে খাইনি তো, আর অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, তো ঘপ করে কিন্তু আগে খেয়ে নিয়েছি একটু। তো তারপর একটু ভিডিও করছি, আর পরে লাস্টে ওখান থেকে মাংসটাও খুঁজে বের করে একটু খাচ্ছি। আমার মেয়ে কিন্তু একটু খাইনি। তো বিরিয়ানিটা ছিল মোটামুটি ভালোই, একেবারে খারাপ ছিল না, আর একেবারে ভালোও ছিল না। তো দেখো বসে বসে ভাবছে। তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে এক বাড়িতে আমার মেয়ের ইনভাইট ছিল, তো সেখান থেকে ভাত বাড়িতে নিয়ে চলে এসেছি, ও খাইনি ওখানে। তো তারপর বাড়িতে এসে ঘরের মধ্যে চলে আসলাম। আর তোমাদেরকে একটা জিনিস বলিনি, যে দোকানে শাড়ি দেখতে গেছিলাম, ওই দোকান থেকে কিন্তু আমি একটা নাইটি নিয়ে এসেছি। তো নাইটিটা দেখো, আমি তোমাদেরকে একটু দেখাবো খুলে নাইটিটা। তখন তোমাদেরকে দেখাতে পারি না, আর দোকানের মধ্যে না ভিডিও করা যায় না, সবাই তাকিয়ে থাকে কী ভাবে না ভাবে। তাও অনেকটাই চেষ্টা করি করতে, আশা করছি ধীরে ধীরে করতে পারবো, লজ্জাটা ভাঙিয়ে উঠবো। আর অনেক লজ্জা করে ভিডিওগুলো করি। দেখো নাইটিটা বেশ কিন্তু ভালোই লাগছে, একটু আনকমন টাইপের। তো এরম কালারের নাইটি পরিনি, সেই কারণে নিলাম। আর কি বলবো তোমাদের, মানে মোটামুটি একেবারে খারাপ না। তো নাইটিটা ভালোই দামের আছে, মানে একটু দামের মধ্যে। তারপর যে খুঁটিটা নিয়েছিলাম, এর মধ্যে কিন্তু এবার টাকা ভরবো। তো আমি আসলাম, তো আমার কাছে কিছু টাকা ছিল। প্রথমেই শুরুতে আমার মেয়ে কিন্তু 2 টাকা 2 টাকা 4 টাকা ভরেছে। আর আমি প্রথম ভরলাম 5 টাকা, 5 টাকার একটা কয়েন, তারপর একটা 10 টাকার নোট, তারপর একটা 50 টাকার নোট ভরবো। ঠিক আছে, তোমরা দেখতেই পারবে। তো এটা হচ্ছে প্রথমে সাজবৌনি করলাম, তারপর জানি না কত কি ভরবে। তো যেদিন খুলবো খুঁটিটা, মানে ভাঙবো, সেদিন তোমাদেরকে দেখাবো যে কত টাকা আমি জড়ো করলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে না ভিডিওগুলো করি, বুঝতে পারলে? মানে রাস্তাঘাটে যাই, মানুষ দেখে, আমাদের আশেপাশের মানুষ অনেক নানান রকম কথা বলে, যে পাপিয়া ভিডিও করে কি হবে, টাকা পাও, মানে টোন টিটকারি অনেকেই মারে, ঠিক আছে? বলে টাকা পাও, পাপা না নাকি বাবা, তোমাদের বৌমাদের তো এখন অনেক টাকা, এরম টিটকারি, অনেক টিটকারি মারে, ঠিক আছে? তো সেগুলো ইগনোর করেও আমি ভিডিও করি। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, গুড নাইট।